তো ঐশানীর জন্মদিনের খাওয়া দাওয়ার টেবিল থেকে আবার ব্লগটা শুরু করছি। এই যে এখানে বসে গেছি, স্যারদের রক্ষণাবেক্ষণাতে আমরা একদম পারফেক্ট জায়গায় বসেছি। এখানে বসো এখানে বসো করে বসিয়েছেন। তো ফাইনালি মেনু কার্ডও হাতে পেয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মেনু কার্ডটা, এটা না দেখালে তো সবই মিস চলে যাবে। তো সেই মেনু কার্ড অনুযায়ী পরপর খাবার পড়ে যাচ্ছে। ফিশ ফ্রাই পড়েছিল, তো ফিশ ফ্রাইটা দারুণ টেস্টি ছিল, মানে এত সফট আর এত সুন্দর। মানে এরকম ফিশ ফ্রাই আমি আর একটা অনুষ্ঠানে খেয়েছি, স্যারেরই ছেলের পৈতে ছিল, আপনাদের সাথে শেয়ার করেছি। সেম টেস্ট এখানেও পেয়েছি। তারপর করে গেছে ভাত ডাল, যথারীতি বাঙালি অনুষ্ঠান, তো সেরকমই পটলের কোরমা। আর পটলের কোরমাটা কি মারাত্মক লেভেলের টেস্ট হয়েছিল, বলে বোঝাতে পারবো না। আর তারপর পড়ে গেছিলো আলু পোস্ত, যেটা আমার সব থেকে প্রিয়, রঞ্জনের তো সব থেকে বেশি। আর দেখুন ঐশানী এখানে এসেছে। ঐশানী মেয়েটা এত সুইট না, আমার কী যে ভালো লাগছিল, মনে হচ্ছিলো ওকে কোলে করে তুলে নিয়ে চলে আসি বাড়িতে। তো যাই হোক, এখানে পড়ে গেছে হচ্ছে মাটন। মাটনটা এত সুন্দর রান্না হয়েছিল। আর মাটনের বিশেষত্ব হচ্ছে, যদি মাটন ভালোভাবে সিদ্ধ হয় তাহলে মানে যেমনভাবেই রান্না করুন সেটা খেতে একদম টেস্ট বেড়ে যায়। তো আবার সেকেন্ড টাইম মাটন পড়ে গেছে, জানেন তো যাচাই মাটন তো পেলে আমি এক গাল হাসি নিয়ে খেয়ে নেবো, এটার কোনো তুলনাই হবে না। রঞ্জনকে আবার একবার স্যার দিয়েছে, মানে নুরুল স্যার, না না তুই খেতে পারবি তুই খেতে পারবি করে আরও একবার দাওয়া করিয়েছে। তো চাটনি পড়ে গেছিলো। আর প্লেটের অবস্থা দেখুন, সব একদম ফাইনালি খেয়ে নিয়েছি, কিন্তু আমি প্লেটে নষ্ট করতে একদমই ভালোবাসি না, খাবার নষ্ট আমার পোষায় না। তারপর পায়েস, যেহেতু জন্মদিন ছিল পায়েসটা তো থাকবেই। তারপর পড়ে গেছে গরম রসগোল্লা, দারুণ লাগে না এরকম গরম রসগোল্লা খেতে? প্রত্যেকটা জায়গায় গিয়ে রসগোল্লার প্রতি যে আমার কি ইন্টারেস্ট হয়ে যাচ্ছে, আর গরম হয়ে গেলে তো সে আর কোনো কথাই নেই। তারপর হাত টাত ধুয়ে এখানে রঞ্জনী নিল পান, সাথে হচ্ছে আইসক্রিম। আইসক্রিমের ভিডিওটা স্কিপ করে গেছি। তো রঞ্জন খাচ্ছিল, আমি বললাম প্যাকেটটা খুলে দাও। এই এক ওর সমস্যা, আমার পিছনে ওকে টাইম দিতে হয়, কারণ এগুলো আমি পারি না। প্যাকেটটা খোলা, এক হাতে মোবাইল ধরবো না, কী করবো। তো খাওয়া দাওয়া করে দেখুন সবাই কিন্তু আমার ভিডিওতে আসার জন্য, ফটো তোলার জন্য নিজে থেকেই বলেছে স্যার ম্যামরা, আর সাথে ভাই বোন সব ছিল। তো এখানে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছি সবার সাথে। স্যারদের স্যার না, স্যাররা তো নিজেদের কাজে ব্যস্ত, ম্যাডামদের সাথে বসে তারপর ফাইনালি বাড়ি আসার পালা। সবার সাথে দেখা করে, যতজনের সাথে দেখা হচ্ছে, চলো চলো শিউড়ি এসেছো, আমাদের বাড়ি যাবে না, আমাদের বাড়ি যাবে না। তো কতজনের বাড়ি যাওয়া যায়, বললাম অন্য টাইমে আসবো, একে একে যাবো। পানটা ছিল গাড়ির মধ্যে, মুখে নিয়ে নিয়েছি। আর আগের ভিডিওতে মানে শর্টসে আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওটা বানানো। এই ভিডিওটা রাস্তায় ফাঁকা পেয়েই ড্রাইভার দাদাকে বলে রেখেছিলাম যে এই ভিডিওটা কিন্তু আমাকে বানিয়ে দিতেই হবে। বেসিক্যালি এই ভিডিওটা বানানোর জন্য আজকে গাড়িটা বুক করা, তাছাড়া হয়তো বাইকেই যেতাম। তো যাই হোক, বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসেই রঞ্জন দেখুন একদম প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছে, আসুন ম্যাডাম নামুন গাড়ি থেকে। তো আজকের দিনটা দারুণ কাটলো। আপনাদের কেমন